আমি সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে কথা বলবো। পার্থ, আমি কিছুক্ষণ আগে অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার তিনি তার বক্তব্য শুনছিলাম যে তারা যেতে চাইছেন, লালবাজারে তারা যাবেন এবং তাদের যে বক্তব্য সেটা একেবারে সিপির সামনে দেবেন। তিনি যেটা বলছিলেন যে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশ এই মুহূর্তে কথা বলে একটা সিদ্ধান্তে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। আপডেট কি রয়েছে? আপডেট বলছে পুলিশ জানিয়েছে তারা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তের কথা জানাবেন, কিন্তু লালবাজার যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাখা রয়েছে এবং সেই রাস্তা একেবারে যে জায়গা সেখানে কিন্তু দুর্গে পরিণত করা অবস্থায় রয়েছে। একের পরে গার্ডরেল, ব্যারিকেড, পুলিশের ঢাল, লাঠি, টিয়ার সেল সেই সবটাই প্রস্তুত করে রাখা রয়েছে। এটা যে আশঙ্কা সেটা হচ্ছে অশান্তির আশঙ্কা এবং সেই অশান্তির আশঙ্কায় এই রকম সেই দুর্গ পুলিশ প্রস্তুত করেছে। যারা এসছেন আজকে আন্দোলন করছেন, যারা এসছেন কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে, তারা বলছেন তারা কোনো রকম সংঘাতে যেতে চান না। তারা হাতে ফুল নিয়ে এসছেন, কারোর হাতে জাতীয় পতাকা রয়েছে, কিন্তু পুলিশ সেই আশঙ্কা কেন পুলিশের কাছ থেকে, এবং সেই দাবিতে কিন্তু তারা আজকে এই আন্দোলন তারা বলছেন যে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নেমেছেন এবং সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, নার্সরা, তারা বলছেন তারা এই রাস্তা দিকেই রাস্তা বার করে একেবারে কলকাতার পুলিশ কমিশনারের কাছে প্রত্যেকে যেতে চান। এই মুহূর্তে তারা রাস্তায় বসে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ রাস্তা থেকে কিন্তু একেবারে হাতে মাইক নিয়ে তারা কিন্তু একেবারে স্লোগানের মাধ্যমে পুলিশের সামনে তুলে ধরছে। বেশ পার্থ, তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো, আমরা আবার দর্শকদের দেখাচ্ছি। আবার তারা বসে পড়েছেন। ফলে এই অবস্থায় একটা বিষয়ে তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় যে একদম কলকাতা পুলিশের সিপিকে পদত্যাগ করতেই হবে, এই দাবি তারা লালবাজার অবধি পৌঁছে দেবেন। যে মুহূর্তে আটকে দেওয়া হয়েছে মিছিলকে, বিরাট বড় লোহার ব্যারিকেড তৈরি করে লোহার দেওয়াল তুলে দিয়েছে পুলিশ। এখান থেকে এবার তাদের যে দাবি সেটা তারা লালবাজারে পৌঁছে দেবেন কিভাবে, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় এটাই, এই নিরস্ত্র মিছিলকে ঠেকানোর জন্য পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছেন, কারুর হাতে কোনো অস্ত্র নেই। অস্ত্র বলতে শুধু রয়েছে লাল গোলাপ, অস্ত্র বলতে শুধু রয়েছে প্রতীকী শিরদাঁড়া, অস্ত্র বলতে শুধু রয়েছে রজনীগন্ধার মালা। এই কার্যত নিরস্ত্র ডাক্তারদের ঠেকানোর জন্য বিরাট ব্যারিকেড কার্যত দুর্গে পরিণত করা হয়েছে, যেখানে মাছি গলার পর্যন্ত জায়গা নেই। পুলিশ নিজেও প্রস্তুত, মাথায় হেলমেট থেকে শুরু করে হাতে ঢাল, লাঠি, টিয়ার গ্যাসের শেল, একেবারে কার্যত রণসজ্জায় সজ্জিত পুলিশ এই নিরস্ত্র ডাক্তারদের ঠেকানোর জন্য। আর সশস্ত্র গুন্ডারা যেদিন তাণ্ডব চালালো সেদিন এই পুলিশকে তাণ্ডব এলাকার ত্রিসীমানায় দেখা যায়নি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তের আপডেট আমাদের সামনে দেবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একদিকে বিশাল পুলিশ বাহিনী ঊর্ধ্বধারীরা রয়েছেন এবং অন্যদিকে চিকিৎসকেরা, তারা নিরস্ত্র চিকিৎসকেরা তারা বসে রয়েছে। আচ্ছা, এইখানে দর্শকদের আমরা দেখাচ্ছি যে একেবারে টিয়ার গ্যাসের শেল নিয়ে পুলিশ প্রস্তুত। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কার্যত রণসাজে সজ্জিত পুলিশ, যেন বিশাল একটা যুদ্ধ হতে চলেছে। কিন্তু সেইখানে ব্যারিকেডের একদিকে পুলিশের এই বিরাট তৎপরতার ছবি দেখছেন এবং অন্যদিকে নিরস্ত্র যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা বসে রয়েছেন রাস্তায়। এই পুলিশকে সেই দিন 14 আগস্ট মধ্যরাতে যখন তাণ্ডব চললো, 8 ঘন্টা 40 মিনিট ধরে হাসপাতালের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 18টা ওয়ার্ডে ভাঙচুর করা হলো, গুঁড়িয়ে দেওয়া হলো এমার্জেন্সির যে বিল্ডিংয়ের যে প্রথম তল, সেদিন ত্রিসীমানায় এই পুলিশ কর্মীদের একজনকেও দেখা যায়নি, যা নিয়ে একের পর এক আদালতে রীতিমতো সমালোচনার মুখে পুলিশকে পড়তে হয়েছে। আর সেই পুলিশের আজকে এই তৎপরতার ছবি দেখতে পাচ্ছেন।